হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আর তোমরা ইতিমধ্যে সবাই জানো যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু 1 তারিখ আর 8 তারিখ হতে চলেছে। তো নোটিফিকেশন একদম ফাইনালি দিয়ে দিয়েছে। তো তোমাদের কাছে আর একদমই টাইম নেই। তো তোমরা আমাদের এডুকেটম চ্যানেলের সঙ্গে পরপর যে সিরিজগুলো আসতে চলেছে বা আসছে, যেগুলো বা এসে গেছে, সেগুলো তোমরা দেখো। তোমাদের প্রচণ্ড রকমভাবে বেনিফিট পাবে তোমরা পরীক্ষার হলে। আর আজকে আমরা দেখো ম্যাথের একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা যেটা বলে। হ্যাঁ, এখান থেকে আমরা আজকে কিছু কোশ্চেন করবো একদম টাইপ ধরে ধরে। তো আগে সিলেবাসটা একবার দেখে নাও। দেখো সিলেবাসটা, দেখো গ্রুপ সি সিলেবাসে দেখো পার্সেন্টেজ রয়েছে তোমার। হ্যাঁ, এখানে পার্সেন্টেজ রয়েছে এবং গ্রুপ ডিতেও কিন্তু পার্সেন্টেজ রয়েছে। সুতরাং পার্সেন্টেজ ক্লাসটা এতটাই ইম্পর্টেন্ট, যে পার্সেন্টেজ টপিকটাই এতটাই ইম্পর্টেন্ট যে সমস্ত যতগুলো চ্যাপ্টার আছে কোথাও না কোথাও তোমার পার্সেন্টেজ কাজে লাগবে। শুধুমাত্র পার্সেন্টেজে নয়, এছাড়াও মানে অন্যান্য চ্যাপ্টারগুলোতেও পার্সেন্টেজ ঢুকে থাকে। তো চলো আজকে প্রথম কোশ্চেনটা দেখি। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, বলছে যে কয়লার দাম 25% বেড়ে গেছে, মানে বেড়েছে। কোনো পরিবার যদি কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে কয়লার ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। দেখো এরকম টাইপের কোশ্চেন তোমরা করেছো। আর আমি এখানে একটা কথা আরেকটু বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা আমার সাথে সাথে করো, তোমরা প্র্যাকটিস করো এটা। আর একটা কথা আমি বলে দিই যে তোমাদের এখানে যে কটা কোশ্চেন করা হয়েছে, আমি কিন্তু ওই জাস্ট চমক দেওয়ার মতো ছোটো ছোটো কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসবে না এরকম টাইপের কোশ্চেন কিন্তু একটাও আনেনি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন, এইটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। হয়তো ডেটা তোমাদের আলাদা হবে, কিন্তু প্রশ্নের প্যাটার্ন, তোমার যে কোশ্চেনের যে প্যাটার্নটা, সেটা তোমরা সেম টু সেম পাবে। তো দেখো কোশ্চেনটা পড়ি। তো এই কোশ্চেনে ডাইরেক্ট তোমরা যখন করতে যাবে, এরকম টাইপের কোশ্চেন, কোনো পার্সেন্ট একটা বেড়ে গেল, কয়লার জায়গায় চিনি ফিনি যাই থাকুক না কেন, তো যদি বেড়ে যায়, তারপর তোমাকে বলতে চাইছে এরকম টাইপের কোশ্চেনটা যে কত পরিমাণ কমাতে হবে, তো তার অপরিবর্তিত রাখতে গেলে এরকম ডাইরেক্ট সূত্র বলে দিচ্ছি, সেটা মনে রাখো। হ্যাঁ, x/100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100। স্যার কি বললেন এটা? স্যার বুঝলাম না। এক্সটা কি? এক্সটা হলো তোমাকে এখানে যেটা দেয়া থাকবে, এই যে যেটা বেড়ে গেছে বা কমে গেছে যেটা দেয়া থাকবে, এই যে ভ্যালুটা তোমার পার্সেন্টেজ আছে, এটাই হচ্ছে তোমার এক্স। মাথায় ঢোকে গেল? বোঝা গেছে? এবার দেখো কি করবো স্যার, তাহলে এক্স যদি পেয়ে গেছি আমি এখানে বসাবো। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কি বলেছে, এখানেটাই শুধু আসল জিনিস, যে বেড়েছে নাকি কমেছে। যদি বেড়ে গিয়ে থাকে তাহলে তোমার এইখানে পজিটিভ সাইনটা দিয়ে ইউজ করবে, যদি কমে গিয়ে থাকে তোমরা নেগেটিভ সাইনটা ইউজ করবে। তাহলে এখানে আমার কি বলেছে, বেড়ে গেছে। তাহলে আমি কি করবো স্যার, 25, আমি এক্সের ভ্যালু জানি, তাহলে এক্স মানে 25/100। স্যার বেড়েছে বললেন, তাহলে প্লাস করব 25। আর পার্সেন্টেজ তৈরি করতে গেলে আমরা জানি, শতকরা তৈরি করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তোমরা সকলেই এগুলো জানো। তো কি হবে তার, 25 বাই নিচে কত হবে 125 আর ইন্টু 100। তাহলে 25 দিয়ে এটাকে যদি আমি কাটাকাটি করি, তাহলে কত হবে স্যার, 5×25 125, আর এখান দিয়ে 5 দিয়ে এটাকে কাটলে কত হবে স্যার, 20। তাহলে উত্তর কত হলো স্যার, একদম ডাইরেক্ট উত্তর অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, 20%। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের হোম টাস্ক জন্য এই কোশ্চেনটা রইলো। এর পরের কোশ্চেনটা, এটা তোমরা হোম টাস্কে করবে, ভালো করে দেখে রাখো, এটা তোমাদের হোম টাস্কে দেওয়া রইলো। দেখো আমি জিনিসটা বলে দিয়েছি, একটু দেখে নিয়ে করে নিও। তো নেক্সট কোশ্চেনে যাই। চলো দেখো 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে কোনো সংখ্যাকে 8% বাড়ানো হলো। প্রথমে কি বলছে, 8% কোনো সংখ্যাকে বাড়ানো হলো এবং তাকে বলতে কাকে গো, সেই সংখ্যাটা যেটা ছিল আগের সেই সংখ্যাটাই, সেই তাকেই বলছে 3% কমানো হলে দুটি সংখ্যার মধ্যে অন্তর হচ্ছে 407। তাহলে কোনো একটা সংখ্যা ছিল, ঠিক আছে, সেই সংখ্যাটা প্রথমে 8% বাড়ানো হয়েছে, যে সংখ্যাটা আমি পেয়েছি এখানে। আর বলছে যে ওই সংখ্যাটাকে 3% যদি কমানো হয়, যদি কমিয়ে দিই, সেখানে যে সংখ্যাটা পাবো, এদের মধ্যে অন্তরটা হচ্ছে তোমার 407। তাহলে এদের মধ্যে গ্যাপটা কত গো, এখানে 8 এখানে 3, মানে টোটাল গ্যাপ কত স্যার, 11। এই যে 11, এর ভ্যালুটাই 407 বলে দেয়নি? এবার দেখো তুমি এখানে এক্স ধরে করতে পারো, তাতে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আমি যে প্যাটার্নটা দেখাচ্ছি তোমরা এইভাবে করতে পারো, তোমাদের সেটা ব্যাপার। কিন্তু তোমাদের যেটা কমফোর্টেবল তোমরা সেইভাবে করতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। চলো তাহলে এখান থেকে 11-এর ভ্যালু আমি পেয়ে গেলাম 407। তাহলে 1-এর ভ্যালু কত স্যার, 1-এর ভ্যালু স্যার 37। আমাকে জানতে চেয়েছে মূল সংখ্যাটি কত। আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা সবসময় জানি কোনো জিনিস, মূল জিনিস মানে হচ্ছে সবসময় সেটা কিসের উপর হয়, 100-র উপর হয়, তাই তো। তাহলে এটা আমাকে জানতে চেয়েছে 100-র উপরে মূল সংখ্যাটা। তাহলে 1-এর যদি তোমার 37 হয়, তাহলে স্যার 100 কত হবে স্যার, 37-এর সঙ্গে আরও 100 গুণ হবে, তাহলে কত হবে 3700। অপশান এই হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা, 3 নম্বর কোশ্চেন আজকের। আচ্ছা 3 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতেই বলা হয়, আমাদের একটা তোমার প্র্যাকটিস সেট
পিডিএফ আছে, যে পিডিএফটা মানে একটা বই আছে, যে বইটার পিডিএফ হচ্ছে তোমার প্র্যাকটিস সেট পিডিএফ, 15টা প্র্যাকটিস সেট আছে এর মধ্যে উইথ ওএমআর। তোমরা যদি এটা নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, প্র্যাকটিস সেট পিডিএফ বলবে, তারপর এই টাকাটা পেমেন্ট করবে। কিউআর কোড আমাদের এখান থেকে টিমের তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, কিউআর কোড, সেখান থেকে 150 টাকা পেমেন্ট করে তোমরা সেটা অ্যাক্সেস করতে পারো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তো দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে। তো 3 নম্বর কোশ্চেনে বলছে এক নির্বাচনে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে, মানে একটা নির্বাচন হচ্ছে মানে ভোট হচ্ছে, এই সামনে ভোট আসতে চলেছে। তো এক নির্বাচনে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, 2টো প্রার্থী দাঁড়িয়েছে, তারা ভোটে লড়ছে। বলছে 68টি ভোট অবৈধ ঘোষণা করলো। ভালো করে মনে রাখবে বিষয়টা কি বলছে, এটা 68টা ভোট অবৈধ ঘোষণা করে দিয়েছে, মানে 68টা ভোট ল্যাপস হয়ে গেছে, মানে ফেল হয়ে গেছে, মানে কোনো কারণে 68টা ভোট অবৈধ হয়ে গেছে, মানে বৈধ হয়ে ধরা যাবে না। বলছে বিজয়ী প্রার্থী তার স্কোর হচ্ছে 52%, মানে যে জিতেছে, যে উইনার হয়েছে সে 52% ভোট পেয়েছে। কোত্থেকে পেয়েছে? এই 68টা ভোট বাদ দেওয়ার পর কিন্তু। আর 98 ভোটে জয়লাভ করেছে। তাহলে 52টা যে ভোট, 52% যে ভোটটা পেয়েছে তাতে সে 98টা ভোটে সে জয়লাভ করেছে। কার থেকে? যার যে প্রতিদ্বন্দ্বী ছিল তার থেকে। তাহলে এখানে দুটো ক্রাইটেরিয়া তৈরি হচ্ছে, একটা কি একজন উইনার ব্যক্তি, আর একজন তোমার হচ্ছে ডিফিটেড ব্যক্তি বা পরাজিত ব্যক্তি, এই দুজনের ঘটনা ঘটছে। এবার দেখো আমাকে যেহেতু সংখ্যা দিয়ে বার করতে হবে, কোশ্চেনটা দেখো অপশানও দেখো মোট ভোটারের সংখ্যা জানতে চেয়েছে, তাহলে আমি পার্সেন্টেজ থেকে সংখ্যায় আনার চেষ্টা করব। তাহলে আমাকে বলো যে উইনার হয়েছে সে কত পার্সেন্ট ভোট, আমি ধরে নিলাম 100 টোটাল, ধরো আমি ধরে নিলাম 100টা টোটাল বৈধ ভোট পড়েছে, এইটা নয় কিন্তু, অবৈধটা বাদে। তাহলে টোটাল 100টা বৈধ ভোট পড়েছে, সেই বৈধ ভোট আমি এখানে লিখে দিচ্ছি, বৈধ ভোট, ঠিক আছে। তো বৈধ ভোট যেটা হয়েছে তোমার, সেই বৈধ ভোটের 100-র মধ্যে 52 পেয়েছে কে? যে উইনার হয়েছে সে, একই না বলো, ঠিক তো? তাহলে যে ডিফিটেড হয়েছে সে কত পেয়েছে স্যার? তাহলে 100 থেকে 52 বাদ দিয়ে দাও না, কত হবে স্যার? 48। তাহলে আমি দেখতেই পেলাম যে উইনার হয়েছে সে 100টা ভোট, টোটাল ভোট যেটা পড়েছে মানে মানে বৈধ ভোটের মধ্যে 52টা ভোট পেয়ে যে জিতেছে, আর যে ডিপিট হচ্ছে সে 48টা ভোট পেয়েছে। এবার আমাকে একটা দেখো ক্রাইটেরিয়া দিয়েছে, কি বলছে? 98টা ভোটে সে জয়লাভ করেছে, কে? এই ব্যক্তিটা যে উইনার হয়েছে। তাহলে এর থেকে এর মধ্যে ডিফারেন্সটা কত গো? তুমি এখানে ডিফারেন্সটা বার করতে সমান করে দেবো, ঠিক কিনা? তাহলে 48 থেকে যদি আমি 52 যেতে যাই তাহলে কত হবে স্যার? 4 হবে। তাহলে এই 4-এর ভ্যালুটাই 98 বলে দেওয়া নেই কি? বলো বলো হ্যাঁ স্যার ঠিক আছে, এটা তো 4-এর ভ্যালুটা যেটা আমার এখানে বেরোচ্ছে পার্সেন্টেজের দিক থেকে সেটাই 98 বলে দিয়েছে। তাহলে 1-এর ভ্যালু কত স্যার? তাহলে 1-এর ভ্যালু যদি 24-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 96 হয়, আর 2 পড়ে থাকছে 98 যেতে, তার মানে হচ্ছে 0.5, তাহলে হচ্ছে কত? 24.5। এইগুলো তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে মাথায় রেখে, ঠান্ডা রেখে। তো দেখো 1-এর ভ্যালু আমি পেয়ে গেছি, পেলাম তো। এবার আমাকে কি বলেছে? এবার আমাকে বলেছে দেখো মোট ভোটার সংখ্যা কত। তাহলে আমি মোট বৈধ ভোটার কত ধরেছিলাম? 100, সেটা আগে বার করি। তাহলে 100-এর ভ্যালু কত হবে স্যার? এর সঙ্গে 100 গুণ হবে, 100 গুণ হলে দেখো একটা শূন্য কেটে যাবে, তাহলে কত হবে? 24, 5 আর একটা শূন্য, তার মানে কত হলো? 2450। কিন্তু একটু ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও, এটাই দুম করে দেখো অপশানে দেখে তুমি দাগিয়ে দিলেই গল্প কিন্তু হয়ে যাবে। কিন্তু কেন স্যার? কেন বলছে মোট ভোটার, তোমাকে বলেনি কিন্তু বৈধ ভোটার, তোমাকে মোট ভোটার জানতে, তার মানে এই যে 68টা অবৈধ হয়েছে, ঘোষণা হয়েছিল, সেটাও তো, তারাও তো ভোটার, তাহলে সেটাও তোমাকে অ্যাড করতে হবে তো। তাহলে অ্যাড করলে এর সঙ্গে 68 যদি আরও অ্যাড করি তাহলে আমার উত্তর এসে দাঁড়াবে 25, 18, মানে হচ্ছে তোমার 2518। অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। খুবই ট্রিকি কোশ্চেন, একটু যদি নজর ঘোরে তাহলে কিন্তু বিস্ফোরণ করতে বেশিক্ষণ টাইম লাগবে না। চলো আজকে আমরা 3 নম্বর থেকে 4 নম্বর কোশ্চেনে যাই। হ্যাঁ দেখো বলছে কোনো বইয়ের দাম একবার 20% এবং পরে আবার 25% হ্রাস হওয়ার বইটির মূল্য 45 টাকা হলো। বোঝা গেছে এইটুকু? প্রথমে বইটির দাম কত ছিল? এই কোশ্চেনগুলো তোমরা করো, আমি জানি তোমরা পারবে, কিন্তু করো আর আমার সঙ্গে সঙ্গে ট্রিক্সগুলো তোমরা দেখে নাও। তো দেখো বলছে কোনো বইয়ের দাম একবার 20%, পরে 25%, দুবারই কি হয়েছে? হ্রাস হয়েছে স্যার, দুবারই স্যার হ্রাস হয়েছে। তুমি এখানে 100 ধরে করতে পারো, কোনো তার জন্য কোনো সমস্যা নেই। তুমি 100 ধরে, আমি দুটো প্রসেসই চলো দেখাচ্ছি, চলো তোমাদের জন্য। তাহলে 100 টাকা ধরে আমি যদি বইটা ছিল, প্রথমে 20% কমে গেছে স্যার, কত হয়েছে স্যার? 80 টাকা হয়েছে। এই 80 টাকা হওয়ার পর আবার কি হয়েছে? 25% কমে গেছে। তাহলে তোমার যদি 80-র 25% যদি আমি কমাই তাহলে কত হবে স্যার? 60 হবে, তাই তো? তাহলে এই 60-এর ভ্যালুটাই তোমাকে দেখো 45 বলে দেওয়া নেই। দেখো 60-এর ভ্যালু তোমার 45 বলে দিয়েছে, কমে হয়েছে 45 টাকা মূল বইটার মূল্য। তাহলে 60-এর ভ্যালু যদি 45 হয় তাহলে 1-এর ভ্যালু কত? 45/60। আর তোমাকে জানতে চেয়েছে মূল বইটার দাম কত, মানে কি 100 ধরে চলছিলাম আমি, তাহলে 100-এর ভ্যালু কত? তাহলে 45 × 100 বাই তোমার হচ্ছে 60,
তুমি এটা কাটাকাটি করতেই পারো, কোনো অসুবিধা নেই, তুমি কাটো না এখান দিয়ে, এটা যদি কাটো তুমি কত হবে দেখো, এটা শূন্য শূন্য কেটে গেল, 3 দিয়ে এটা কাটো, 3 দুগুণে 6, 3 15 45, 2 দিয়ে এটা গেলে 5, 5 15 75, দেখো তোমার 75 অ্যান্সার হয়ে গেল। ক্যালকুলেশন তোমরা নিজেরা করো, উত্তর এটা হয়ে গেল, ঠিক আছে। এবার যদি মনে হয় স্যার না আমি একটু ছোট করে বলুন, কোনো ট্রিক্স আছে, হ্যাঁ স্যার আছে, স্যার এরও একটু দেখে নাও একটু তোমরা। তা কী করবো ট্রিক্সের ক্ষেত্রে, দেখো যখন তোমার কোনো একটা জিনিসের ওপর দুবার যেন কোনো রকমভাবে বা 3বার যদি তোমার এরকম হ্রাস বৃদ্ধি এরকম ঘটে, তো জিনিসটা টোটালটা কিসের উপর ডিপেন্ড করে জানো তো, এটাকে সাকসেসিভের একটা প্যাটার্ন বলা যেতে পারে। কিভাবে দেখো, তো আমাকে বলছে 20% প্রথমে হ্রাস হয়েছে, তাহলে আমি হ্রাস করব 20%, প্রথমে আমার কমলো, ঠিক আছে। তারপর আবার বলছে হ্রাস হয়েছে, তাহলে 25% হ্রাস হলো, মানে হ্রাস মানে মাইনাস, আর বাড়লে বৃদ্ধি হলে পজিটিভ, এই হচ্ছে ব্যাপার। তারপর কি করবো স্যার, তারপর হচ্ছে এদের দুজনের গুণফল, মানে কি 20 আর 25-এর গুণফল, কিন্তু উইথ সাইন, মানে কি এরো মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে নিচে কত হবে 100, মানে স্যার এর কি বললেন স্যার কিছু বুঝলাম না। এটা হচ্ছে তোমার a প্লাস বি প্লাস মাইনাস AB/100, এই প্যাটার্নটাই ফলো করছে। এখানে যদি পজিটিভ হয়, যদি প্রথমে বাড়ে তাহলে তোমার হচ্ছে পজিটিভে লিখবো, যদি মাইনাস হয় তাহলে হ্রাস হয় তাহলে মাইনাস দিয়ে লিখবো, এই হচ্ছে গল্প। তো সেটাই আমি এখানে সাজিয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো স্যার কী হবে, স্যার এবার দেখো এখানে জিনিসটা কী হচ্ছে, তাহলে দুটোই স্যার যোগে মাইনাসে আছে, তাহলে যোগ করতে হবে, তাহলে কত হবে স্যার -45। ওকে, এই পর্যন্ত ঠিক আছে স্যার। এইটাকে যদি একটু কাটাকাটি করি স্যার সুন্দর হবে জিনিসটা, 4 25-এ 100 আর 4 5-এ 20, তাহলে কত হলো স্যার +5, তাই তো। তাহলে এখান থেকে দেখো একজনের বড় চিহ্নটা যে যার, সে হচ্ছে বড়, তার মানে মাইনাসের চিহ্ন সাইনটাই বসবে, তাহলে আর বড় থেকে ছোটটা বিয়োগ হবে, তাহলে মাইনাস করলে এর থেকে বিয়োগ করলে কত হবে স্যার 40, তাই তো। এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এবার কি বলছে স্যার 40%, তার মানে কি হয়েছে স্যার, এই মাইনাসের কথার মানে হলো 40% কমেছে, ওভারঅল 40% কমেছে জিনিসটা। তাহলে তোমাকে জানতে চেয়েছে যে বইটির মূল মূল্য কী ছিল, এবার কমে হচ্ছে 45 টাকা, তাহলে 40% কমেছে মানে 100-র ওপর 40% কমেছে মানে কত দাঁড়িয়েছে 60, এই 60-এর ভ্যালুটাই দেখো তোমাকে 45 বলে দিয়েছে, 1-এর ভ্যালু কত আর 100-র ভ্যালু বার করো, আগের অঙ্কটার মতনই 45/60 × 100 কাটাকাটি করলে আমরা দেখতে পেলাম তখন কত হলো 75, অপশান বি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারি, দুটো প্যাটার্নই তোমাদের দেখিয়ে দিলাম। চলো 5 নম্বর কোশ্চেন দেখি আজকে। দেখো এই কোশ্চেনটা পড়ো, বলছে এ বি এবং সি এর বেতনের অনুপাত দিয়ে দিয়েছে তোমাকে। এবার তুমি বলবে স্যার এটা তো পার্সেন্টেজের অঙ্ক করাচ্ছেন, তাহলে অনুপাত কোথা থেকে চলে এলো। স্যার আমি একটু আগেই বলে গেলাম প্রথমেই যে পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার, যে কোনো প্রত্যেকটা যতগুলো চ্যাপ্টার আছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে পার্সেন্টেজকে ঢোকানো যায়, ঠিক আছে। রেশিওর মধ্যে পার্সেন্টেজ, আবার রেশিওকেও বলা যায়, রেশিও সব অঙ্কের মধ্যে ঢোকানো যায়, বিষয়টা একই, তাহলে একে অপরের পরিপূরক। তাহলে সুন্দর করে একটু আমরা এবার অঙ্কটা করে নিই। দেখো কি বলছে, এ বি এবং সি এদের অনুপাত দিয়ে দিয়েছে এইটা, তাহলে এদের অনুপাত মানে কিসের অনুপাত স্যার, বেতনের অনুপাত, মানে আমি ধরেই নেবো অনুপাত। ক্লাস যারা করোনি আমার অনুপাতের ক্লাসটা তোমরা দেখে নাও, আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যে অনুপাত যখন দেওয়াই আছে তাহলে আমি ধরেই নেবো এর টাকা এটা, বির টাকা এটা, আর সি এর টাকা এটা, আমি ধরেই নেবো এ 1 টাকা পায়, বি 2 টাকা পায়, আর সি 3 টাকা পায়, আমি ধরেই চলবো। এবার কি বলছে দেখো, এ আর বি এর বেতনের মোট যে সমষ্টি, যেটা সরি বি আর সি এর বেতনের সমষ্টি যেটা, সেটা 6000 টাকা। তাহলে বি আর সি মানে কোনটা স্যার, আমি যদি একটু এখানে লিখি তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো A/B/C দেওয়া আছে, আমাকে বলছে বি আর সি এর বেতনের সমষ্টি, তাহলে আমার হিসাবে বি আর সি কত 2 আর 3, তাহলে এদের যোগ করলে কত হবে স্যার 5 হবে। সে 5-এর ভ্যালুটাই 6000 বলে দেওয়া নেই স্যার, অ্যান্সার বলে দেওয়া আছে। এবার তোমার কি বলছে দেখো, বলছে এ এর বেতনের চেয়ে সি এর বেতনের শতকরা কত বেশি, ঠিক আছে। তাহলে 1-এর ভ্যালু আগে বার করে নিই, তাহলে 5 12 60 হয়, তাহলে 1200, 1-এর ভ্যালু আমি 1200 পেয়ে গেছি। এবার আমাকে বলেছে এ এর বেতন আর সি এর বেতনের মধ্যে যে শতকরাটা হচ্ছে সেটা বার করব। তাহলে এ এর বেতন 1, তাহলে 1-এর ভ্যালু তো আমি পেয়ে গেলাম 1200, তাহলে এ কত টাকা পাচ্ছে স্যার 1200 টাকা পাচ্ছে। স্যার আর কার জানতে চাইছে সি কত টাকা পাচ্ছে, সি এর ভ্যালু কত 3, তাহলে এখানে যদি 1-এর ভ্যালু যদি 1200 হয় তাহলে 3-এর ভ্যালু কত হবে 3 12 3600, তাই তো, এইটা পেয়ে গেছি। এবার তোমাকে বলছে দেখো এর বেতনের চেয়ে সি এর বেতন শতকরা কত বেশি, তাহলে আমি দেখতেও পাচ্ছি সি বেশি পেয়েছে, কত বেশি পেয়েছে গো, কত বেশি পেয়েছে স্যার 2400 বেশি পেয়েছে, 2400 যারা বেশি পেয়েছে সেটা কার ওপর বেশি পেয়েছে, দেখো 1200-র ওপর বলেও যে তোমাকে এর চেয়ে বেতনের চেয়ে, এই চেয়েটা একটু ভালো করে খেয়াল রাখবে। তাহলে কার বেতনের চেয়ে 1200 বেতনের চেয়ে 2400 বেশি পেয়েছে, তাহলে 100-র ওপর কত তোমাকে পার্সেন্টেজেই জানতে চেয়েছে শতকরা, তাহলে তুমি এখানে 0 দুটো কেটে দাও, 12 2 24, তার মানে কত হলো স্যার 200% হলো তোমার রাইট অ্যান্সার। শতকরা তোমার 200% বেড়েছে, বা শতকরা বললে পার্সেন্টেজ দেওয়া যায় না, তাহলে 200। ওকে চলো
আমরা পরবর্তী 6 নম্বর কোশ্চেনে যাই। দেখো এ এর আয় বি এর আয়ের অপেক্ষা 25% বেশি, ঠিক আছে। এর আয় অপেক্ষা বি এর আয় শতকরা কত কম? দারুণ কোশ্চেন, এটা উল্টো দিয়েও দিতে পারে, কোনো অসুবিধা নেই। স্যার এটাও কিভাবে করব? একদম নর্মালিভাবে করো, কোনো বেশি এক্সট্রা কিছু ব্রেন লাগানোর দরকার নেই। এটা যেটা যেরমভাবে লেখা আছে সেরমভাবে লেখো। কীরমভাবে স্যার? দেখো বলছে আমাকে এর আয় আর বি এর আয়ের মধ্যে একটা কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন দিয়েছে স্যার? বলছে এর আয় বি এর আয় অপেক্ষা 25% বেশি। তাহলে কার থেকে বেশি? বি এর অপেক্ষা বেশি। তাহলে বি যদি আমি 100 ধরে চলি, পার্সেন্টেজ মানে সবসময় 100 ধরে চলবে, ব্যাস তাহলেই দেবো উত্তর, অনেকটা ক্লোজ চলে গেছো। তাহলে বি এর আয় 100 যদি আমি ধরে চলি, এর আয় বি এর অপেক্ষায় 25% বেশি, তাহলে এর 25% বেশি মানে কত হবে স্যার? 100 থেকে 25% বেশি মানে 125। গল্প হয়ে গেল, এখানে করে ফেললাম আমি। এর আয় 125, বি এর আয় 100। তোমাকে এবার জানতে চাই, উল্টো জিনিসটা জানতে চাইছে। এর আয় অপেক্ষা বি এর আয় কত শতকরা কত কম? তাহলে কত কম স্যার? 25 তো কম, আমি দেখতে পাচ্ছি স্যার 25 কম। এ 125 পায়, এ 100 পায়, তাহলে 25 টাকা কম পাচ্ছে। তাহলে কার উপর জানতে চাইছে? এর অপেক্ষায় মানে হচ্ছে 125-এর ওপর। 125-এর ওপর 25 টাকা কম পায়, 100 টাকার উপর কত? এই চেয়ে বা অপেক্ষা, এইগুলো ভালো করে খেয়াল রাখবে, নাহলে কিন্তু এই অঙ্কটা হবে না, ঠিক আছে। তাহলে 25 দিয়ে 5 কে গেলে কাটলে 5 হবে, 5 20-তে 100, তাহলে কত পার্সেন্ট হচ্ছে স্যার? 20% কম। অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। না বুঝতে পারলে ভিডিওগুলো পজ করবে, রিওয়াইন্ড করবে, করে একবার ভালো করে দেখে নিও, আশা করি বুঝতে পেরে যাবে। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে? 7 নম্বর কোশ্চেনে বলেছে দেখো কোনো সংখ্যা থেকে সংখ্যাটির 5% বিয়োগ করলে 133 হয়, ঠিক আছে। ভালো করে পড়ো। কোনো সংখ্যা থেকে সংখ্যাটির 5% বিয়োগ করলে 133 হয়। এখানে আমি দুটো প্যাটার্ন দেখাচ্ছি তোমাকে। দেখো আমি সংখ্যাটা ধরে নিলাম, প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা এক্স, কারোর কোনো আপত্তি নেই এক্স ধরেছি বলে, চলো। তাহলে এক্স ছিল সংখ্যাটা, বলছে সেই সংখ্যাটির এর মানে কি হয় স্যার? এর মানে স্যার আমরা জানি গুণ হয়, সিম্পলিফিকেশনে করেছি। সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা না দেখে থাকলে ওটাও দেখে নিও। তাহলে এক্স এর 5% বিয়োগ করলে স্যার কত হয়? 133 হয়। এটাই তো বলে দেওয়া আছে। চলো এরমভাবে করি। তাহলে এক্স মাইনাস এটা 5% মানে আমি একটু ছোটো করে যদি লিখে রাখি, 5% মানে 5/100, এটা কাটাকাটি করলে হবে 1/20। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে স্যার 1/20 যদি এখানে বসে, তাহলে এক্স 1 কে এক্স আর নিচে হচ্ছে তোমার 20 ইজিক্যাল টু স্যার 133 হয়। তাহলে এটা যদি আমি এলসিএম বানাই বা লসাগু করাই বা সিম্পলিফাই করি, তাহলে কত হবে স্যার? 20 এলসিএম হবে নিচে। তাহলে 20 এক্সে 20 মাইনাস এক্স, এত করার প্রয়োজন নেই, কিন্তু তোমাদের বোঝার জন্য খাতিরে আমি এতটা করছি, তোমরা কিন্তু পরীক্ষার হলে এত কিছু করবে না। তাহলে স্যার কত হচ্ছে? উপরে দেখো 19x, আর এই 20টার নিচে আছে ভাগ আকারে, ওর সাথে গেলে কি হয়ে যাবে স্যার? গুণ হয়ে যাবে। দেখো গুণ হয়ে গেল। এই 19-এর ভ্যালু আমার যার দরকার নেই, আমার যা চাই কোনটা স্যার? কোনটা চাই? কোন সংখ্যা থেকে, মানে সেই এক্স সংখ্যাটা জানতে চাইছে। তাহলে এক্সের ভ্যালু কত হবে স্যার? এই টোটালটা থেকে 19 ভাগ করে দাও, তাহলেই উত্তর হয়ে যাবে। স্যার 19 দিয়ে এটাকে যদি আমি কাটাকাটি করি স্যার কত হবে স্যার? এটা 7 হয় স্যার। 19 7-এ হচ্ছে 133, তাহলে 7 দুগুণে 14 মানে 140। উত্তর হয়ে গেল অপশান এ, হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। বুঝে গেছে এইটুকু? এবার যদি স্যার বললেন স্যার এর কোনো ছোটোখাটো কিছু আছে, হ্যাঁ ছোটোখাটোও আছে, তুমি সেইভাবেও করতে পারো, কোনো অসুবিধা তাতে নেই কিছু, তুমি এইভাবেও করতে পারো। জিনিসটা দেখো আমি একটুখানি বলছি তোমাকে, যে স্যার আমি বলেছে আমাকে স্যার 5% ওর থেকে কমে গেছে, তাই তো? 5% কমেছে মানে 5% কমেছে মানে 1/20। আমি সংখ্যাটাই ধরে নেবো না 20, যে সংখ্যাটা বলেছে আমাকে সেই সংখ্যাটা আমি ধরে নেবো এই পার্সেন্টেজ অনুযায়ী 20। তাহলে 20-র মধ্যে আবার হচ্ছে 5% কমেছে, মানে কত কমেছে স্যার? 1 কমেছে, মানে কত হয়েছে স্যার? 19 হয়েছে। সেই 19-এর ভ্যালুটাই তোমাকে দেওয়া আছে দেখো 133, ঠিক আছে। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 133/19। কিন্তু যেহেতু আমি 20-র মধ্যে ধরেছি, তাহলে সংখ্যাটাকে আমায় 20-র মধ্যেই ফেরত দিতে হবে। তাহলে 20-র মধ্যে কত হবে জিনিসটা? তাহলে এখানেও তুমি কাটাকাটি করলে তোমার উত্তর হবে 140। কাটাকাটিটা তোমরা করে নিও, উত্তর হয়ে যাবে অপশান এ। বোঝা গেছে? দুটো প্যাটার্নই বললাম, এটা তোমার হচ্ছে ম্যাথামেটিক্যালি, আর এটা শর্টকাটে বললাম। দুটো জিনিসই তোমরা দেখে নিও, যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে। চলো আজকের 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখি। বলছে এর আয় 5% সমান বি এর আয়ের 15%, এইটুকু বলেছে। এবং বি এর আয়ের 10% সমান সি এর আয়ের 20%। যদি সি এর আয় 2000 টাকা হয়, তবে এ বি সি এর মোট আয় কত? খুব সুন্দর কোশ্চেন, তোমরা চেষ্টা করো আমার সাথে। দেখো আমিও করছি, তোমরাও করো। বলছে এ এর আয় যেটা হয়, এর আয়ের 5%, এর আয়ের 5% ইজিক্যাল টু বি এর আয়ের
15%। দেখো কি করলাম স্যার, আমি যেমনটি বলে দেওয়া আছে ঠিক তেমনটি লিখলাম, যেমনটি বলে দেওয়া আছে আমাকে ঠিক তেমনটি লিখলাম, ঠিক আছে। এর আয়ের অপেক্ষা আয়, এর মানে স্যার গুণ, তাহলে এর আয়ের 5% ইজিক্যাল টু দেওয়াই ছিল বি এর আয়ের 15% সমান, তাই সমান করেছি। তাহলে এখান থেকে স্যার কি করতে হবে স্যার, স্যার পার্সেন্টেজ স্যার দুদিকেই আছে গুণ আকারে, তাহলে পার্সেন্টেজ প্রথমেই কেটে দাও, উড়িয়ে দাও, পার্সেন্টেজ উড়িয়ে দাও, তাহলে 5 স্যার এটাও তো কাটাকাটি যাবে, হ্যাঁ স্যার 3 5 15। তাহলে এখান থেকে আমি কি পেলাম স্যার, A/B পেলাম না স্যার, হ্যাঁ স্যার পেলাম তো স্যার। স্যার কত হবে স্যার, 3:1 হবে। যারা আমার আবার রেশিওর ক্লাসটা করোনি তারা ভালো করে রেশিওর ক্লাসটা করে এসো, তাহলে এই জিনিসটা ইকুয়ালিটি তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো প্যাটার্নে কি বলেছে, বলছে বি এর আয়ের 10%, ঠিকভাবে লিখি, বি এর আয়ের 10% সমান সি এর আয়ের 20%-এর সঙ্গে সমান। সেমভাবে স্যার তাহলে পার্সেন্টেজ এখান থেকে উড়িয়ে দিতে পারি, তাহলে স্যার এখান থেকে 0 0 যদি কাটি তাহলে কত হবে স্যার, B/C এর ভ্যালু পেয়ে যাবো স্যার 2:1 ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমি দুটো ভ্যালু পেলাম, A/B আর B/C। এখানেই তোমাদের মধ্যে সে ডাউটটা তৈরি হবে, যেটা তো আমি তখন রেশিওর ক্লাসেও বলেছিলাম কি স্যার, বি একই জায়গায় দুবার করে রয়েছে, এর ঘরেও রয়েছে এর ঘরে রয়েছে, কুটকচালি করতে গেছে। এই কুটকচালি যে করছে তাকে আগে ভজিয়ে দাও সবার মধ্যে। কি করে ভজাবো স্যার, স্যার এখানে কত বি এর ভ্যালু, এটা বি এর ভ্যালু স্যার 1 আছে, এখানে বি এর ভ্যালু কত স্যার, এখানে বি এর ভ্যালু স্যার 2 আছে, তাহলে এই যে 2টা এই যে একটা এমন কিছু করব যাতে এখানেও সেম জিনিস এখানেও সেম জিনিস হয়ে যায় বি এর ভ্যালুটা। তাহলে স্যার এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 2 হয়ে যাবে স্যার, আর এখানে তো আগে থেকেই 2 রয়েছে, ঠিক সেইভাবে করো। তাহলে দেখো বলো A/B আর B/C একসঙ্গে যদি আমি লিখতে চাই তাহলে কত হবে, এই দুইটা দিয়ে যখন গুণ করছো তখন দুজনকেই গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে কত হয়ে গেল স্যার, এর ভ্যালু 6 হয়ে গেল, বি এর ভ্যালু 2 1 2 আগে থেকেই ছিল এবং হয়েও গেল, আর সি এর ভ্যালু দেখো আগে থেকে এখানে কত আছে 1 আছে, তাহলে দেখো A/B/C এর ভ্যালু কত পেলাম 6:2:1, বোঝা গেছে। এবার অঙ্কের মধ্যে এসো, দেখো বলছে সি এর আয় 2000 টাকা, আমি এখানে দেখতে পাচ্ছি একের ভ্যালু তার মানে 2000 টাকা বলে দেওয়া নেই স্যার, হ্যাঁ স্যার এই একের ভ্যালুটাই 2000 টাকা বলে দেওয়া আছে, যে একের ভ্যালু 2000 টাকা হয় তাহলে স্যার আমাকে বলতে চাই যে এদের তিনজনের মোট আয়। এখানেও একটা ট্রিক্স আছে, আলাদা আলাদা করে বার করতে যেও না ভাই, তাহলে আবার যোগ করতে হবে, টাইম নষ্ট হবে। তাহলে কি করবো স্যার, একবারই করে নাও, এখানে একের ভ্যালু যদি 2000 পেয়ে গেছো তাহলে এ 6 টাকা, এ 2 টাকা, এ 1 টাকা, মোট ক টাকা 6 7 8 9, তাহলে 9 এর ভ্যালু বার করে দিলেই তো উত্তর হয়ে যাবে। তাহলে 9 এর একের ভ্যালু যদি 2000 হয় তাহলে 9 এর ভ্যালু 9 দুগুণে বলো না স্যার 18,000 টাকা হবে। তাহলে উত্তর দেখো অপশানে কোথায় আছে, অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 18,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো আমাদের 9 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। দেখো খুব একটা ভালো কোশ্চেন, কি বলছে, এটা একটা টাইপের কোশ্চেন। পরীক্ষায় 1100 জন ছেলে এবং 900 জন মেয়ে অংশ নিয়েছিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই স্যার। বলছে পরীক্ষায় 50% ছেলে এবং 40% মেয়ে পাস করেছে, ঠিক আছে এখানেও কোনো অসুবিধা নেই, ছেলেদের মধ্যে 50% আর মেয়েদের মধ্যে 40%। এখানে কিন্তু আমি কাউকে ডিসক্রেডিট করছি না, এরকম ভেবে রাখবে না, এটা ম্যাথমেটিক্যালি একটা টার্ম, ঠিক আছে। তো বলছে ব্যর্থ প্রার্থীর শতাংশ কত, ঠিক আছে। তাহলে ব্যর্থ তোমাকে দেওয়া ছিল কিসে স্যার, স্যার পাশে দেওয়া ছিল তো স্যার, এটাও পাশে দেওয়া ছিল ওটাও পাশে দেওয়া ছিল, আর জানতে চাইছে ব্যর্থ মানে হচ্ছে ফেল ক্যান্ডিডেটদের জানতে চাইছে। স্যার আমাকে তাহলে কি করতে হবে, এখানেও তুমি দুটো লজিক ইউজ করতে পারো, দেখো কিভাবে করছি। তাহলে আমি একটা লিখছি ছেলে আর একটা শুধু এদিকে লিখছি মেয়ে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এখানে 1100 জন ছিল, এখানে স্যার কতজন ছিল 900 জন ছিল, মেয়ে 900 জন আর ছেলে তোমার 1100 জন। 1100 জনের মধ্যে পাস করেছে স্যার কত পার্সেন্ট, স্যার 50% পাস করেছে। তাহলে স্যার আমাকে উত্তর কিসে জানতে চাইছে স্যার, ব্যর্থর মধ্যে মানে ফেলের মধ্যে। যদি ফেলের মধ্যে উত্তর জানতে চাই আমার পাসের কোনো প্রয়োজন নাই, তাহলে আমি কি করব, সোজা সাপটা আমি ব্যর্থতেই নিয়ে আসবো, সব ফেলেতেই নিয়ে আসবো। স্যার 50% যদি পাস করে থাকে তাহলে 50% স্যার ফেল করেছে, তাহলে এর 50% বার করে নিলেই আমার উত্তর হয়ে যাবে। স্যার এর 50% কত স্যার, এর 50% যদি আমি বার করি তাহলে কত হবে স্যার, আমি ফেলে বার করছি, আমি আবার লিখে রাখছি এখানে ফেলে বার করছি আমি। স্যার 50% কত হবে স্যার 550, দেখো এর অর্ধেক করলেই 550 হয় 50%। আর মেয়ে স্যার পাস করেছিল কত 40%, তাহলে আমাকে জানতে চাইছে ব্যর্থর মধ্যে সব কিছু জানতে চাইছে, তাহলে আমি এটাও ব্যর্থর মধ্যে নিয়ে আসবো। তাহলে স্যার এখানে 40% যদি পাস করে থাকে তাহলে কতজন ফেল করেছে স্যার 60% ফেল করেছে, তাহলে এর 60% বার করে নিই, 4 9 6 9 54 মানে হচ্ছে 540, ঠিক আছে দেখো বার করে ফেললাম। দুজনদেরই ফেল করা ক্যান্ডিডেটদের বার করেছি। তোমাকে বলেছে ব্যর্থ প্রার্থীর শতাংশ কত, শতাংশ কার ওপর বেরোয়, মোট ক্যান্ডিডেটের উপর যতজন ফেল করেছে ইন্টু 100। তাহলে দেখো মোট ক্যান্ডিডেট কত
তোমার 1100 জন ছেলে আর 900 জন মেয়ে, স্যার যোগ করলে কত হয় স্যার? যোগ করলে স্যার 2000 হয়। তাহলে 2000 জন হচ্ছে তোমার টোটাল ক্যান্ডিডেট। তার মধ্যে দেখো ফেল করেছে কজন? তাহলে এদের ছেলেদের মধ্যে ফেল করেছে 550 আর মেয়েদের মধ্যে করেছে 540। তাহলে স্যার দুটো যোগ করলে কত হবে? 500 500 যোগ করলে 1000 আর 40 আর 50 যোগ করলে 90, তার মানে হচ্ছে 1090। এই যে 1090 জনটা ফেল করেছে কারের মধ্যে? স্যার 2000 জন ক্যান্ডিডেটের মধ্যে। তোমাকে জানতে চেয়েছে পার্সেন্টেজে, শতাংশের মধ্যে, তাহলে 100 দিয়ে গুণ করে দিলেই উত্তর হবে। স্যার 0 0 কেটে দিলাম, এখানে একটা 0 কেটে দিলাম। স্যার 109কে যদি 2 দিয়ে ভাগ করি স্যার কত হয়? স্যার 54.5 হয়। দেখো অপশানে, দেখো অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো আজকে 10 নম্বর কোশ্চেন বলছে একটি বস্তুর দাম 10% বাড়ানো হলো, পরে 10% কমানো হলো। ঠিক দেখো একটু আগে অঙ্কটা করে গেলাম, ঠিক আছে? বস্তুটির দাম কত? এখানেও তুমি ওই এ বি এই ফরম্যাটটা ইউজ করতে পারো, কিন্তু এখানেও একটা ট্রিক্স আছে, এ প্লাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 এই ফরম্যাটটা ইউজ করতে পারো, কিন্তু এখানেও দরকার নেই। কেন স্যার দরকার নেই? এটা দিয়েও করলে উত্তর আসবে তোমার, ঠিক আছে? আমি একটা জিনিস বলে দিচ্ছি শর্টকাটে, তুমি এটা দিয়েও করবে, তোমার বাড়িতে চেষ্টা করবে, এটা দিয়েও করবে, এটা দিয়ে উত্তর আসবে। কিন্তু স্যার যখন দেখবে একই ডেটা দেওয়া আছে, একই ডেটা দেওয়া আছে, তখন কি করবে স্যার? ওইটার প্রয়োজন নেই, একবার বাড়ছে একবার কমছে, মনে রাখবে একবার বাড়ছে একবার কমছে, ঠিক আছে? তখনই কিন্তু, ঠিক আছে? তো তখন কি করবে স্যার? x²/100 এটা সবসময় নেগেটিভ ফর্মেই উত্তর হবে, মানে সবসময় কমবে। একবার বাড়ানো হচ্ছে তারপর কমানো হচ্ছে, সবসময় নেগেটিভ ফর্মেই উত্তর আসবে। বা একবার প্রথমে কমানো হচ্ছে তারপর বাড়ানো হচ্ছে, সবসময় নেগেটিভই উত্তর আসবে। নেগেটিভ মানে কি? মানে কম, দামটা কমবে, এটুকু বলে বোঝা যাবে। তাহলে দেখো এখানে দেখো একটা অপশানও তুমি আগে এলিমিনেট করতে পারো। দেখো বেড়ে গেছে বলছে, তাহলে বেড়ে গেছে স্যার হবে না, এটাও বেড়ে গেছে হবে না, তাহলে উত্তর হলো অপরিবর্তিত, আর নাহলে এইটার মধ্যে উত্তর হবে, এই দুটোর মধ্যে। তাহলে দেখা যাক কি হয়। তাহলে স্যার x²/100 বললেন, তার মানে এক্স মানে কোনটা? ওই যে 10, ওই যে ভ্যালুটা বলেছে ওটাই। তাহলে x² তোমার হচ্ছে 100, তাহলে একটাকে যদি আমি x² করি তাহলে 100, তাহলে মানে x², মানে আমি আবার লিখছি, চলো 10² তোমার হচ্ছে 100, তাহলে কত হচ্ছে স্যার? 100/100, তাহলে কাটলে কত হবে স্যার? 1। তার মানে 1 কিসে বললাম? সবসময় কিসে আসবে? নেগেটিভে আসবে, নেগেটিভ মানেই কম, তাহলে 1% কমে গেল। তাহলে বস্তুর দাম হবে ওভারঅল 1% কমে গেল। তোমরা এই প্যাটার্নেও করবে, দেখবে এই প্যাটার্নেও উত্তর আসবে। চলো আমরা আজকে 11 নম্বর কোশ্চেনে যাই। বলছে যদি এক্সের 16% 48-এর 12% সমান হয়। দেখো এই কোশ্চেনটা একটু আগে এইরকম টাইপেরই করালাম, কিন্তু একটু আলাদা, এটা ডেটা দেওয়া আছে। তাহলে এক্স এর মানে কি স্যার? গুণ স্যার। 16% যেমন আছে তেমন লিখলাম। বলছে 48 এর মানে কি স্যার? এই যে এর মানে কি স্যার? গুণ স্যার। তাহলে 12%, তাই তো? এই দুটো সমান হয় বলেছে। দেখো যেমনটি বলে দিয়েছে আমি ঠিক তেমনটি লিখে দিলাম, তাই না? লিখেছি তো, অসুবিধে নেই। এবার দেখো তোমাকে কি জানতে চেয়েছে? তোমাকে এক্সের ভ্যালু জানতে চেয়েছে। তুমি দেখতে পাচ্ছ স্যার পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ, স্যার কেটে উড়িয়ে দিই। হ্যাঁ স্যার কেটে উড়িয়ে দাও, কেউ কিচ্ছু বলতে যাবে না। স্যার এখানে 3-16-48 স্যার হয়, হয় স্যার, অসুবিধে নেই, এটাও কাটাকাটি করে গেল। তাহলে এক্সের ভ্যালু কত হলো? 3×12 = 36। দেখো বলো কতক্ষণ লাগলো করতে? কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগলো না। চলো এরকম টাইপের কোশ্চেন পেলে তোমরা করে দিতে পারবে। চলো 12 নম্বর কোশ্চেনে করি। দেখো খুব সুন্দর কোশ্চেন। কি বলছে? বলছে চিনির দামে 25% হ্রাস হওয়ায় একজন ক্রেতাকে 600 টাকাতে 5 কেজি বেশি পেতে সক্ষম করে। মানে কি? কোনো একটা একজন খরিদ্দার বা ক্রেতা, সে প্রতিদিন 600 টাকা নিয়েই বাজারে যায়। কি কিনতে যায়? সে চিনি কিনতে যায়, ঠিক আছে? 600 টাকা নিয়ে চিনি কিনতে যায়। এবার সে গিয়ে দেখে চিনির দাম কি হয়েছে? 20% হ্রাস হয়ে গেছে, মানে কমে গেছে। এবার সে কি করছে? সেই 600 টাকা তাকে বলে দিয়েছে তুমি 600 টাকারই চিনি নিয়ে আসবে, সে দাম কমুক আর বাড়ুক। সে 600 টাকার চিনি কিনতে গিয়ে যখন দেখছে 25% কমে গেছে তার চিনির দামটা, সে 5 কেজি বেশি পাচ্ছে, সে 5 কেজি বেশি করে নিয়ে এসছে, অসুবিধা নেই। এবার তোমাকে জানতে চাইছে এই ঘটনা ঘটলে তোমার প্রতি কেজি চিনির আগের মূল্য কত, মানে যেটা বেড়ে না বাড়ার আগে, মানে বেড়ে যাওয়ার আগে যে মূল্যটা ছিল সেই মূল্যটা কত, মানে পার কেজি চিনির দাম কত আগে। তাহলে এরকম টাইপের কোশ্চেন করলে তোমরা কিভাবে করবে? স্যার আগে প্রথমে বার করো, স্যার 25% হ্রাস হয়েছে। স্যার 25% হ্রাস মানে কি স্যার? 25% হ্রাস মানে স্যার 25/100 যদি আমি করি তাহলে স্যার 4, মানে 1/4। তাহলে এইটা হ্রাস হয়েছে মানে কি? 4 টাকা ছিল 1 টাকা কমে গেছে। এবার দেখো আমি কি লিখছি, প্রথমে লেখো তুমি প্রাইস। তুমি প্রথমে লেখো স্যার প্রাইস, প্রথমে লেখো প্রাইস, PRIC, প্রাইস। স্যার প্রাইস কি হয়েছে? স্যার প্রাইস হয়েছে আগে 4 টাকা ছিল, এখন হয়ে গেছে 1 টাকা কমে হয়ে গেছে কত টাকা স্যার? 4 টাকা আগে ছিল, 1 টাকা কমেছে, মানে হ্রাস হয়েছে। তাহলে 4 টাকা থেকে 1 টাকা কমে গেলে কত হয় স্যার? 3 টাকা হয়। তাহলে আগে 4 টাকা দাম ছিল, এখন কত হয়ে গেছে? 3 টাকা হয়ে গেছে। স্যার কোয়ান্টিটির কি হবে?
স্যার কোয়ান্টিটি, স্যার কোয়ান্টিটি মানে পরিমাণ, কি পরিমাণ স্যার কি পাচ্ছে স্যার। স্যার একটা জিনিস মনে রাখবে, যখন এরকম দামের মধ্যে রেশিও, এটাও তো একটা রেশিও, রেশিও যখন উল্টে যাবে তখন তোমার রেশিও যখন হয় তার দামের সঙ্গে যখন তোমার কোয়ান্টিটির রেশিওটা, সেই রেশিওটা একে অপরের অনন্য হয়, মানে উল্টে যায়। মানে কীরকম স্যার, তাহলে আগে 3 কেজি পেতো, এখন স্যার 4 কেজি পাচ্ছে, আমরা এটা বলতে পারি। বোঝা গেছে? এবার দেখো তোমাকে এবার কি বলেছে, এখান থেকে টোটাল ডেটার মধ্যে স্যার কি বলেছে যে 5 কেজি বেশি পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি কোয়ান্টিটির মধ্যে আমার হিসাবে 3 কেজি আগে পাচ্ছিল, এখন 4 কেজি পাচ্ছে। এটা ওল্ড, এটা নিউ, ঠিক আছে? এবার বুঝতে তোমাদের আরেকটু সুবিধা হবে। তাহলে আগে 3 কেজি পাচ্ছিল, 3 কেজি আমি কোয়ান্টিটিতে হচ্ছে, এবার এই 5 কেজির সঙ্গে সমান করব। তাহলে স্যার 3 কেজি পাচ্ছিল, এখন পাচ্ছে 4 কেজি। স্যার কত কেজি বেশি পাচ্ছে স্যার? 1 কেজি, ঠিক কি না? এই 1 কেজিটাই তোমাকে দেখো কোশ্চেনে বলে দিয়েছে 5 কেজি। তাহলে 1-এর ভ্যালু যদি 5 হয়, তোমাকে আগের ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আগে কত কেজি পেতো স্যার? আগে 3 কেজি পেতো। তাহলে 3-এর ভ্যালু কত হবে? 3 15 কেজি, তাই না? আগে তাহলে 15 কেজি সে জিনিসটা পেতো, কিন্তু টাকা তো সেই 600 টাকায় নিয়ে যেত। তাহলে দাম কত স্যার? 600 টাকা নিয়ে যেত, পার কেজি 15 কেজি করে পেতো। স্যার 1 কেজির দাম হবে 600-কে 15 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। স্যার 600-কে 15 দিয়ে যদি আমি ভাগ করি স্যার কত হবে? 4-15 60, মানে 40। বোঝা গেল? তাহলে 40। যদি এখানে তোমাদের বলতো যে স্যার এখন দাম কত, তাহলে আমি 4-এর ভ্যালু দিয়ে বার করতাম, নিউ ভ্যালু। তাহলে 4-এর ভ্যালু কত হতো স্যার? 4 5 20। তখন আমি কি করতাম স্যার? 600-কে 20 দিয়ে ভাগ করতাম, তখন কত উত্তর হতো? 30 টাকা। এখন যদি এখনের দাম বলো তখন 30 টাকা, আর যদি আগের বলেছে তখন উত্তর হবে স্যার তোমার হচ্ছে 40 টাকা। আশা করি বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো। তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের কাছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের মোটিভেশন পেলে আমরাও আরও মোটিভেশন পাবো, আরও নতুন নতুন ক্লাস আনতে পারবো। থ্যাংক ইউ, স্টে টিউন, বাই বাই।